নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ক্লাসিক উপন্যাস ঝিন্দের বন্দি, আজকের সপ্তম এবং শেষ পর্ব। পরদিন প্রাতকালে যথারীতি প্রাতরাশ শেষ করিয়া গৌরী একাকী তাহার খাস তাম্বুতে একটা কৌচে ঠেসান দিয়া বসিয়াছিল। তাম্বুটি বিস্তৃত ও চতুষ্কোণ, মেঝে গালিচা বিছানো, মাথার উপর ঝাড় ঝুলিতেছে, দেয়ালে আয়না ছবি প্রভৃতি বিলম্বিত, দরজা জানালাও পাকা বাড়ির মতো। ইহা যে বস্ত্রাবাস মাত্র তাহা কক্ষের আভ্যন্তরিক চেহারা দেখিয়া অনুমান করাও যায় না। খোলা বাতায়ন পথে নিকটবর্তী অন্য তাম্বুগুলি দেখা যাইতেছে। প্রশান্ত প্রভাত রৌদ্রে বাহিরের দৃশ্যটা যেন চিন্দ্রার্পিতবৎ মনে হইল। গত রাত্রে গৌরী ঘুমাইতে পারে নাই। কাঁধের আঘাতটা যদিও সামান্যই, তবু নিদ্রার যথেষ্ট ব্যাঘাত করিয়াছে। তাহার উপর চিন্তা, বিনিদ্র রজনীর সমস্ত প্রহর ব্যাপিয়া তাহার মনে চিন্তার আলোড়ন চলিয়াছে। অবশেষে এই দুশ্চিন্তা সমুদ্র মন্থন করিয়া মনে একটা সংকল্প জাগিয়াছে। সেই অপরিণত সংকল্পটাকেই কার্যে পরিণত করিবার উপায় সে আজ একাকী বসিয়া চিন্তা করিতেছিল। এমন সময় ধনঞ্জয় এত্তালা পাঠাইয়া কক্ষে প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা খোলা চিঠি। অভিবাদন করিয়া ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, আজ কেমন বোধ করছেন? কাজটা? গৌরী বলিল, ভালোই, একটু টাটিয়েছে, তাছাড়া আর কিছু নয়। ধনঞ্জয় বলিলেন, আঘাত ভগবানের কৃপায় অল্পই, ব্যান্ডেজও যথাসাধ্য ভালো করে বাঁধা হয়েছে। তবু গঙ্গানাথকে খবর পাঠালে হতো না? সে বৈকাল নাগাদ এসে পড়তে পারত। গৌরী বলিল, অনর্থক হাঙ্গামা করো না সর্দার, গঙ্গানাথের আসবার কোনো দরকার নেই। তোমার হাতে ওটা কি? ঈষৎ হাসিয়া চিঠিখানা ধনঞ্জয় গৌরীর হাতে দিলেন। উদিতের চিঠি। আমরা নাকি কাল রাত্রে বিশ্বাসঘাতকতা করে তার বন্ধু ময়ূরবাহনকে মেরে ফেলেছি, তাই আজ তিনি শিকারে আসবেন না। চিঠি পড়িয়া গৌরী মুখ তুলিল। ময়ূরবাহন কি সত্যিই মরেছে নাকি? ধনঞ্জয় মাথা নাড়িলেন। ময়ূরবাহন এত সহজে মরবে বলে তো মনে হয় না। আমার বিশ্বাস এই চিঠি লিখে উদিত আমাদের চোখে ধুলো দিতে চায়। ময়ূরবাহন দুর্গে ফিরে গেছে, যদিও ফিরল কি করে সেটা বোঝা যাচ্ছে না। দুর্গের মুখে রুদ্ররূপ পাহারায় ছিল, সুতরাং সেদিক দিয়ে ঢুকতে পারেনি। তবে ঢুকলো কোথা দিয়ে? কিস্তার টানে সত্যি ভেসে যেতে পারে নাকি? একেবারে অসম্ভব বলছি না, কিন্তু ভেবে দেখুন, সে আপনাকে খুন করে জলে লাফিয়ে পড়বে বলে কৃতসংকল্প হয়ে এসেছিল। যদি তার দুর্গে ফেরবার কোনো পথ না থাকবে, তবে সে অত বড় দুঃসাহসিক কাজ করবে কেন? গৌরী ভাবিয়া বলিল, তা বটে, হয়তো জলের পথে দুর্গে ঢুকবার কোনো গুপ্ত পথ আছে। সেই কথা আমিও ভাবছি। ময়ূরবাহন যদি কিস্তার প্রপাতের মুখে পড়ে গুঁড়ো হয়ে না গিয়ে থাকে, তাহলে নিশ্চয় সে কোনো গুপ্তপথ দিয়ে দুর্গে ঢুকেছে। কিন্তু কোথায় সে গুপ্তপথ? গুপ্তপথ কোথায় তা যখন আমরা জানি না, তখন বৃথা জল্পনা করে লাভ নেই। উদিত আমাদের বোঝাতে চায় যে ময়ূরবাহন মরে গেছে, যাতে আমরা কতকটা নিশ্চিন্ত হতে পারি। তার মানে ওরা একটা নতুন শয়তানি মতলব বাড়ছে। এখন কথা হচ্ছে, আমাদের কর্তব্য কী? সর্দার বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। কিছুই তো ভেবে পাচ্ছি না। দাবা খেলিতে বসিয়া বাজি এমন অবস্থায় আসিয়া পৌঁছিয়াছে যে কোনো পক্ষই নতুন চাল দিতে সাহস করিতেছে না, পাছে একটা অচিন্তিত বিপর্যয় ঘটিয়া যায়।
কিছুক্ষণ নীরব থাকিবার পর গৌরী হঠাৎ বলিল, সর্দার, শঙ্কর সিংয়ের সঙ্গে দেখা করতে না পারলে কোনো কাজই হবে না। আমি ঠিক করেছি যে করে হোক তার সঙ্গে দেখা করতে হবে। ভ্রু তুলিয়া ধনঞ্জয় বলিলেন, কিন্তু কি করে দেখা করবেন? ওই জানালা দিয়ে। তার অবস্থাটা জানা দরকার, বুঝছো না? আমরা যে তার উদ্ধারের চেষ্টা করছি একথা তিনি হয়তো জানেনই না। তাকে যদি খবর দিতে পারা যায় তাহলে তিনিও তৈরি থাকতে পারেন। তাছাড়া আমরাও তার কাছ থেকে এমন খবর পেতে পারি যাতে উদ্ধার করা সহজ হবে। আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব? এই সময় রুদ্ররূপ প্রবেশ করিয়া জানাইল যে কিস্তার পরপার হইতে অধিক্রম সিং মহারাজের দর্শনপ্রার্থী হইয়া আসিয়াছেন। আলোচনা অসমাপ্ত রহিয়া গেল। অধিক্রম সিং আসিয়া প্রণামপূর্বক কৃতাঞ্জলিপুটে দাঁড়াইলেন। তাহার হস্তে একটি সুবর্ণ থালির ওপর কয়েকটি হরিদ্রারঞ্জিত সুপারি। তিনি কন্যার বিবাহে ঝিন্দের মহারাজকে নিমন্ত্রণ করিতে আসিয়াছেন। ধনঞ্জয় তাহাকে সমাদর করিয়া বসাইলেন। কিছুক্ষণ ধরিয়া শিষ্টাচার সম্মত অত্যুক্তি ও বিনয় বচনের বিনিময় চলিল। তারপর অধিক্রম সিং আর্জি পেশ করিলেন। কন্যার বিবাহে দিনের ভবনে দেবপাদ মহারাজের পদধূলি পড়িলে গৃহ পবিত্র হইবে। অদ্যরাত্রেই বিবাহ। কন্যার সখী মহামহিমময়ী ঝরোয়ার মহারানী স্বয়ং আসিয়াছেন। এরূপ ক্ষেত্রে দেবপাদ মহারাজও যদি বিবাহ মণ্ডপে দেখা দেন, তাহা হইলে বরকন্যার ইহজগতে প্রার্থনীয় আর কিছুই থাকিবে না, ইত্যাদি। আদব কায়দা দুরস্ত বাক্যোচ্ছ্বাসের মধ্য হইতেও স্পষ্ট প্রতীয়মান হইল যে মহারাজ নিমন্ত্রণ রক্ষা করিতে পারিলে অধিক্রম সত্যই কৃতার্থ হইবেন। মহারাজ কিন্তু তাহার বাকবিন্যাস শুনিতে শুনিতে ঈষৎ বিমনা হইয়া পড়িয়াছিলেন। অধিক্রম থামিলে তিনি সজাগ হইয়া বলিলেন, সর্দারজি, আপনার নিমন্ত্রণ পেয়ে খুবই আপ্যায়িত হলাম। কৃষ্ণাবাই আর বিজয়লাল দুজনেই আমার প্রিয় পাত্র, কিন্তু দুঃখের বিষয় তাদের বিবাহে আমি উপস্থিত থাকতে পারবো না। আজ রাত্রে আমার অন্য কাজ আছে। অধিক্রম নিরাশ হইলেন। তাহা তাহার মুখের ভাবেই প্রকাশ পাইল। গৌরী বলিল, আপনি দুঃখিত হবেন না। নবদম্পতিকে আমি এখান থেকেই আশীর্বাদ করছি। তাছাড়া স্বয়ং মহারানী যেখানে উপস্থিত সেখানে আমার যাওয়া না যাওয়া সমান। অধিক্রম জোর হস্তে নিবেদন করিলেন, মহারাজ, আপনার অনুপস্থিতিতে শুধু যে আমরাই মর্মাহত হব তা নয়, মহারানীও বড় নিরাশ হবেন। আমি কৃষ্ণার মুখে শুনেছি তিনি আপনার প্রতীক্ষায়। কুণ্ঠিতভাবে অধিক্রম কথাটা অসমাপ্ত রাখিয়া দিলেন। রাজা রানীর অনুরাগের কথা মধুর হইলেও প্রকাশ্যে আলোচনীয় নয়। তবু অধিক্রম যেটুকু ইঙ্গিত দিলেন তাহাতেই গৌরীর মুখ উত্তপ্ত হইয়া উঠিল। সে উঠিয়া জানালার সম্মুখে গিয়া দাঁড়াইল। কিছুক্ষণ দৃষ্টিহীন চক্ষে বাহিরের দিকে তাকাইয়া রহিল। তারপর ধীরে ধীরে ফিরিয়া বলিল, অধিক্রম সিং, আজ আপনার নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো অন্য কখনো। আপনারা বোধহয় জানেন না, কৃষ্ণার কাছে আমি অনেক বিষয়ে ঋণী, কিন্তু এবার যে ঋণ শোধ করতে পারলাম না। যা হোক, আশা রইল কখনো না কখনো শোধ করব। আপনি দুঃখ করবেন না। বরকন্যাকে আমি সর্বান্তকরণে আশীর্বাদ করছি, তারা সুখী হবে। অগত্যা অধিক্রম ব্যর্থ মনোরথ হইয়া বিদায় লইলেন। গৌরী আবার জানালার দিকে ফিরিয়া দাঁড়াইল। কিছুক্ষণ কোনো কথা হইল না। তারপর গৌরী ধনঞ্জয়ের দিকে ফিরিয়া দেখিল। তিনি তাহার দিকেই তাকাইয়া আছেন। তাহার মুখে একটা নিতান্তই অপরিচিত কোমল ভাব। এই লৌহ কঠিন যোদ্ধার মুখে এমন ভাব গৌরী আর কখনো দেখে নাই। ধনঞ্জয় নরম সুরে বলিলেন, আপনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান না করলেই পারতেন। অধিক্রম দুঃখিত হল। গৌরীর মুখে একটা ব্যঙ্গ হাসি ফুটিয়া উঠিল। সে বলিল, নিমন্ত্রণ রক্ষা করলেই তুমি খুশি হতে?
নিশ্চয়, কিন্তু ঝড়োয়ার কস্তুরীবাইয়ের সঙ্গে আমার দেখা হতো যে, তাতেও কি তুমি খুশি হতে সর্দার? ধনঞ্জয় কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, কিছুদিন আগে খুশি হতাম না, বরং বাধা দেবার চেষ্টা করতাম। কিন্তু আশ্চর্য মানুষের মন। আজ আপনাকে আর কস্তুরীবাইকে একত্র কল্পনা করে মনে কোনো রকম অশান্তি বোধ করছি না। বরঞ্চ আপনি না হয়ে যদি শঙ্কর সিং। সহসা দুই হস্ত আবেগ ভরে উৎক্ষিপ্ত করিয়া তিনি বলিয়া উঠিলেন, ভগবানের কি অবিচার! কেন আপনি শঙ্কর সিং হয়ে জন্মালেন না? বিধাতার বিধানের বিরুদ্ধে সর্দারের এই ক্ষুব্ধ বিদ্রোহ গৌরীরও বহু যত্নলব্ধ চিত্তের দৃঢ়তা যেন ভাঙিয়া ফেলিবার উপক্রম করিল। তাহার মনটা দ্রবীভূত হইয়া একরাশ অশ্রুর মতো টলমল করিতে লাগিল। ধনঞ্জয় পুনরায় বলিয়া উঠিলেন, কি ক্ষতি হতো পৃথিবীর যদি আপনি শঙ্কর সিং হতেন? আমি শঙ্কর সিংয়ের বাপদাদার নিমক খেয়েছি, কিন্তু তাই বলে মিথ্যে মোহ আমার নেই। শঙ্কর সিং আপনার পায়ের নখের যোগ্য নয়। অথচ যখন মনে হয় আপনি একদিন ঝিন ছেড়ে চলে যাবেন আর শঙ্কর সিং ঝড়োয়ার রানীকে বিবাহ করে গদিতে বসবেন। এবার গৌরী প্রায় রূঢ় স্বরে বাধা দিল, বলিল, ব্যাস সর্দার, আর নয়। যা হবার নয় তা নিয়ে আক্ষেপ করো না। এসো এখন পরামর্শ করি। আমার প্রস্তাবটা তোমাকে বলা হয়নি। ধনঞ্জয় যেন হোঁচট খাইয়া থামিয়া গেলেন। তারপর চোখের ওপর দিয়া একবার হাত চালাইয়া নিরস কঠোর স্বরে বলিলেন, বলুন। মধ্যরাত্রির ঘড়ি বাজিয়া যাইবার পর গৌরী, রুদ্ররূপ ও ধনঞ্জয় চুপি চুপি শিবির হইতে বাহির হইলেন। ছাউনি নিস্তব্ধ। শিবির বেষ্টনীর দ্বারমুখে বন্দুকধারী প্রহরী নিঃশব্দে পথ ছাড়িয়া দিল। পূর্বরাত্রে যেখানে ময়ূরবাহন কিস্তার জলে লাফাইয়া পড়িয়াছিল, সেই স্থানে আবার তিনজনে গিয়া দাঁড়াইলেন। কোনো কথা হইল না। অন্ধকারে গৌরী নিজের গাত্রবস্ত্র খুলিতে লাগিল। বহু আলোচনার পর কর্তব্য স্থির হইয়াছিল। রাত্রির অন্ধকারে গা ঢাকিয়া গৌরী সন্তরণে দুর্গের নিকটে যাইবে। সে সন্তরণে পটু। কিস্তার স্রোত তাহাকে ভাসাইয়া লইয়া যাইতে পারিবে না। দুর্গের সন্নিধানে উপস্থিত হইয়া যে জানালার কথা প্রহ্লাদ বলিয়াছিল, সে সেই জানালার নিকটবর্তী হইবে। রাত্রে জানালায় সাধারণত দ্বীপ জ্বলে, সুতরাং লক্ষ্য হারাইবার ভয় নাই। জানালা জল হইতে 2-3 হাত ঊর্ধ্বে। বাহির হইতে কক্ষের অভ্যন্তর একটু উঁচু হইলেই দেখা যাইবে। শব্দ হইবার আশঙ্কাও নাই। কিস্তার গর্জনে অন্য শব্দ চাপা পড়িয়া যাইবে। গৌরী জানালা দিয়া কক্ষের অভ্যন্তর দেখিবে। রাজা সেখানে বন্দী আছেন কিনা এবং রাজার সহিত কোনো প্রহরী আছে কিনা তাহা লক্ষ্য করিবে। যদি না থাকে, তাহা হইলে রাজার দৃষ্টি আকর্ষণ করিয়া তাহার সহিত বাক্যালাপ করিবে। তারপর দুর্গের আভ্যন্তরিক অবস্থা বুঝিয়া রাজাকে উদ্ধারের আশ্বাস দিয়া ফিরিয়া আসিবে। গৌরীকে এই সংকটময় কার্যে একাকী পাঠাইতে সর্দার ধনঞ্জয় প্রথমে সম্মত হন নাই, কিন্তু সে ক্রুদ্ধ ও অধীর হইয়া উঠিতেছে দেখিয়া শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সম্মতি দিয়াছিলেন। তিনি বুঝিয়াছিলেন গৌরীর মনের অবস্থা এমন এক স্থানে আসিয়া পৌঁছিয়াছে যে তাহাকে বাধা দিলে সে আরও দুর্নিবার হইয়া উঠিবে। রুদ্ররূপ তাহাদের পরামর্শে যোগ দিয়াছিল, কিন্তু প্রস্তাবিত বিষয়ে হা না কোনো মন্তব্যই প্রকাশ করে নাই। গৌরী কাপড় চোপড় খুলিয়া ফেলিল। ভিতরে কালো রঙের হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট ছিল। আর কোনো আবরণ নাই। ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। কারণ সাঁতারের সময় গায়ে বস্ত্রাদি যত কম থাকে ততই সুবিধা। অস্ত্রও কিছু সঙ্গে লওয়া আবশ্যক বিবেচিত হয় নাই। তবু ধনঞ্জয় একেবারে নিরস্ত্র অবস্থায় শত্রুপুরীর নিকটস্থ হওয়া অনুমোদন করেন নাই। অনিশ্চিতের রাজ্যে অভিযান, কখন কি প্রয়োজন হইবে স্থির নাই, এই ভাবিয়া গৌরী তাহার দাদার দেওয়া ছোড়াটা কোমরে গুজিয়া লইয়াছিল। ইহা যে সত্যই কোনো কাজে লাগিবে তাহা সে কল্পনা করে নাই। একটা সুদূর সম্ভাবনার কথা চিন্তা করিয়া অনাবশ্যক বুঝিয়াও লইয়াছিল।
নিয়তির করাঙ্ক চিহ্নিত ওই ছোড়া যে আজ নিয়তির ইঙ্গিতেই তাহার সঙ্গী হইয়াছে, তাহা সে কি করিয়া জানিবে? বস্ত্রাদি বর্জনপূর্বক প্রস্তুত হইয়া গৌরী অন্ধকারের মধ্যে ঠাহর করিয়া দেখিল রুদ্ররূপও ইতিমধ্যে গাত্রাবরণ খুলিয়া তাহারই মতন কেবল জাঙিয়া পড়িয়া দাঁড়াইয়াছে। গৌরী বিস্মিত হইয়া বলিল, এ কি রুদ্ররূপ? রুদ্ররূপ বলিল, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। গৌরী কিছুক্ষণ নির্বাক হইয়া রহিল। রুদ্ররূপ নিজ অভিপ্রায় পূর্বাহ্নে কিছুই প্রকাশ করে নাই। সে অল্পভাষী, তাই তাহার মনের কথা শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না। গৌরীর প্রতি তাহার আনুরক্তি যে কতখানি তাহা অবশ্য গৌরী জানিত, কিন্তু এই বিপদসংকুল যাত্রায় সে যে সহসা কোনো কথা না বলিয়া তাহার পাশে আসিয়া দাঁড়াইবে তাহা গৌরী ভাবিতে পারে নাই। তাহার বুকে একটা অনির্দিষ্ট ভার চাপানো ছিল, তাহা যেন হঠাৎ হালকা হইয়া গেল। তবু সে বলিল, কিন্তু তুমি আমার সঙ্গে গেলে কি সুবিধা হবে? রুদ্ররূপ দৃঢ় স্বরে বলিল, মহারাজ, আমাকে বারণ করবেন না। সুবিধা অসুবিধা জানি না, কিন্তু আজ আমি আপনার সঙ্গ ছাড়ব না। গৌরী তাহার পাশে গিয়া তাহার কাঁধে হাত রাখিয়া একটু চাপ দিল। অস্ফুট স্বরে বলিল, বেশ, চলো। তোমাতে আমাতে যে কাজে বেরিয়েছি তা কখনো নিষ্ফল হয়নি। কিন্তু তুমি ভালো সাঁতার জানো তো? জানি মহারাজ। বেশ, এসো তাহলে। কিস্তার পরপারে অতিক্রম সিংহের বাগান বাড়িতে তখন সহস্রদীপ জ্বলিতেছে। মিঠা মৃদু সানাইয়ের আওয়াজ ভাসিয়া আসিতেছে। কৃষ্ণার আজ বিবাহ। রানী কস্তুরী ওই দীপোজ্জ্বল ভবনের কোথাও আছেন। হয়তো তিনি আজিকার রাত্রে গৌরীর কথাই ভাবিতেছেন। তোহেনা বিশ্রী দিন রাতি। এদিকে শক্তিগড়ের কৃষ্ণমূর্তি কিস্তার বুকের ওপর দুস্তর ব্যবধানের মতো দাঁড়াইয়া আছে। তাহারই একটি ক্ষুদ্র গবাক্ষ পথে একটিমাত্র আলোকের ক্ষীণ শিখা দেখা যাইতেছে। শঙ্কর সিং হয়তো ওই কক্ষে বন্দী। আর ময়ূরবাহন, সে কোথায়? সে কি সত্যই বাঁচিয়া আছে? ধনঞ্জয় তীরে দাঁড়াইয়া রহিলেন। গৌরী ও রুদ্ররূপ সন্তর্পণে জলে নামিয়া নিঃশব্দে দুর্গের দিকে সাঁতার কাটিয়া চলিল। মিনিট দুই সজোরে হাত ছুড়িবার পর ঠান্ডা জল গা সওয়া হইয়া গেলে গৌরী দেখিল সাঁতার কাটিবার প্রয়োজন নাই। নদীর স্রোত তাহাদের সেই দীপান্বিত গবাক্ষের দিকেই টানিয়া লইয়া চলিয়াছে। দুইজনে তখন কেবলমাত্র গা ভাসাইয়া স্রোতের টানে ভাসিয়া চলিল। জল হইতে সম্মুখস্থ ক্ষুদ্র আলোকবিন্দু ছাড়া আর কিছুই দেখা যায় না। চারিদিকে কেবল নক্ষত্রালোক খচিত মসীকৃষ্ণ জলরাশি। গৌরী ও রুদ্ররূপ যতই দুর্গের নিকটবর্তী হইতে লাগিল, জলের কল্লোলধ্বনি ততই বাড়িয়া চলিল। মগ্ন পাথরের সংঘাতে একটানা স্রোত ফুলিয়া ফাঁপিয়া এলোমেলোভাবে ছড়াইয়া পড়িতে লাগিল। গৌরী দেখিল তাহারা আর সিধা সেই গবাক্ষের দিকে যাইতেছে না। বাধাপ্রাপ্ত জলধারা তাহাদের ভিন্ন মুখে টানিয়া লইয়া চলিয়াছে। গৌরী প্রাণপণে সাঁতার কাটিয়া নিজের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করিল, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করিবার পর দেখিল বৃথা চেষ্টা। দুর্বার জলস্রোতে ইচ্ছামতো চলা অসম্ভব। নিরুপায়ভাবেই দুইজনে ভাসিয়া চলিল। ক্রমশ দুর্গের বিশাল ছায়ার তলে তাহারা আসিয়া পৌঁছিল। এখানে নক্ষত্রের ক্ষীণ দীপ্তিও অন্ধ হইয়া গিয়াছে। চোখের দৃষ্টি জমাট অন্ধকারের মধ্যে কোথাও আশ্রয় খুঁজিয়া পায় না। গবাক্ষের আলোকটিও বাম দিকের আলোড়িত তমিশ্রায় কখন ডুবিয়া গিয়াছে। দুর্গের প্রাচীর আর কত দূরে তাহাও অনুমান করা অসম্ভব। গৌরীর ভয় হইতে লাগিল। এইবার বুঝি তাহারা সবেগে দুর্গের পাষাণগাত্রে গিয়া আছড়াইয়া পড়িবে। সে মৃদুস্বরে একবার রুদ্ররূপকে ডাকিল। রুদ্ররূপ তাহার দুই হাত অন্তরে তরঙ্গের সহিত যুদ্ধ করিতেছিল। ক্ষীণ কণ্ঠে জবাব দিল। গৌরী বলিল, হুঁশিয়ার, সামনেই দুর্গ, জখম হও না। রুদ্ররূপ বলিল, না, আপনি সাবধান। অন্ধকারে গৌরী হাসিল। দুইজনেই দুইজনকে সাবধান করিয়া দিল বটে, কিন্তু সত্যই
দুর্গের গায়ে সবেগে নিক্ষিপ্ত হইলে কিভাবে আত্মরক্ষা করিবে কেহই ভাবিয়া পাইল না। বিক্ষুব্ধ জলরাশির বুকে তৃণখণ্ড, তাহাদের ইচ্ছার শক্তি কতটুকু। গৌরীর মনে হইল আজিকার এই নিঃসহায়ভাবে ভাসিয়া চলা তাহার জীবনের একটা বৃহত্তর সত্যের প্রতীক। দৈবী খেয়ালের দুর্নিবার টানে সে তো অনেক দিন হইতেই ক্ষুদ্র তৃণখণ্ডের মতো ভাসিয়া চলিয়াছে। পাষাণ প্রাকারে নিক্ষিপ্ত হইয়া এতদিন চূর্ণ হইয়া যায় নাই কেন, ইহাই আশ্চর্য। কে জানে, হয়তো আজিকার জন্যই নিয়তি অপেক্ষা করিয়াছিল তাহার লক্ষ্যহীন ভাসিয়া চলাকে পরিসমাপ্তির উপকূলে পৌঁছাইয়া দিবে। কিন্তু কোথায় সে উপকূল? বৈতরণীর এপারে না ওপারে? একটা প্রকাণ্ড ঢেউ এই সময় গৌরীকে বিপর্যস্ত নিমজ্জিত করিয়া তাহার উপর দিয়া বহিয়া গেল। ক্ষণেকের জন্য একটা মগ্ন পাথরের পিচ্ছিল অঙ্গ তাহাকে স্পর্শ করিল। তারপর জলের ওপর মাথা জাগাইয়া সে দেখিল স্রোতের এলোমেলো গতি আর নাই। অপেক্ষাকৃত শান্ত জলে মন্থর একটা ঘূর্ণির মধ্যে সে ধীরে ধীরে পাক খাইতেছে। সম্ভবত জলমগ্ন পাথরগুলা এইখানে এমন একটা সুদৃঢ় প্রাচীর রচনা করিয়াছে যাহাতে স্রোতের প্রবল গতি ব্যাহত হইয়া যায়। ওই বড় ঢেউটা গৌরীকে সেই মজ্জিত প্রাচীরের পরপারে আনিয়া দিল। ঘূর্ণির চক্রে আবর্তমান তাহার দেহটা দুর্গের দেয়ালে গিয়া ঠেকিল। এখানেও ডুব জল, মসৃণ দুর্গগাত্রে কোথাও অবলম্বন নাই। তবু এই শৈবাল পিচ্ছিল দেয়ালে হাত রাখিয়া গৌরীর মনে হইল সে একটা আশ্রয় পাইয়াছে। ক্ষণকাল জিরাইয়া লইয়া সে মৃদুকণ্ঠে ডাকিল, রুদ্ররূপ, কোথায় তুমি? রুদ্ররূপ জবাব দিল, এই যে দেয়ালে এসে ঠেকেছি। আপনি? আমিও। এসো, বাঁদিকে জানালাটা আছে, সেই দিকে যাওয়া যাক। দেওয়াল ধরে ধরে এসো। আচ্ছা। তখন পৃথিবীর আদিম পঙ্কশয্যার ওপর অন্ধ মহিলতার মতো দুইজনে কেবল স্পর্শানুভূতির সাহায্যে ধীরে ধীরে অগ্রসর হইল। 10 মিনিট, 15 মিনিট এমনিভাবে কাটিয়া গেল, কিন্তু জানালার দেখা নাই। গৌরীর আশঙ্কা হইল হয়তো তাহারা কখন অজ্ঞাতে জানালার নিচে দিয়া চলিয়া আসিয়াছে, জানিতে পারে নাই। সে পিছু ফিরিয়া রুদ্ররূপকে সম্বোধন করিতে যাইতেছিল, এমন সময় ঠিক মাথার ওপর একটা অত্যন্ত পরিচিত কণ্ঠের আওয়াজ শুনিয়া চমকিয়া উঠিল। তাহার অনুচ্চারিত স্বর কণ্ঠের মধ্যেই রুদ্ধ হইয়া গেল। সে ঘাড় তুলিয়া দেখিল, কিন্তু কিছুই দেখিতে পাইল না। জানালার আলো দূর হইতে দেখা যায়, কিন্তু নিচে হইতে তাহা অদৃশ্য। গৌরী ঊর্ধ্বে হাত বাড়াইয়া অনুভব করিয়া দেখিতে লাগিল। জানালার কিনারা হাতে ঠেকিল, জল হইতে 2-2.5 হাত মাত্র ঊর্ধ্বে। আবার জানালার ভিতর হইতে পরিচিত কণ্ঠস্বর আসিল, বেঈমান, তুই তবে আমাকে মেরে ফেল, আমি বেঁচে থাকতে চাই না। গৌরী নিজের গলার স্বর চিনিতে পারিল, কোথাও এতটুকু তফাত নাই। তাহার বুকের ভিতরটা কেমন যেন আনচান করিয়া উঠিল। মনে হইল সে নিজেই ওই কারাকূপে আবদ্ধ হইয়া মৃত্যু কামনা করিতেছে। এবার দ্বিতীয় কণ্ঠস্বর শোনা গেল, কসাইয়ের ছুরির মতো তীক্ষ্ণ নিষ্ঠুর, কোমলতার বাষ্প পর্যন্ত কোথাও নাই। ব্যস্ত হইও না, দরকার হয়নি বলেই এতদিন মারিনি, তোমার প্রতি মমতাবশত নয়। কিন্তু আর দেরি নেই, আজই যা হোক একটা হবে। কিছুক্ষণ নিস্তব্ধ, তারপর আবার শঙ্কর সিং কথা কহিল। এবার তাহার স্বর অত্যন্ত কাতর, মিনতি বিগলিত। উদিত, আমার প্রতি কি তোমার এতটুকু দয়া হয় না? আমায় ছেড়ে দাও ভাই, আমি রাজ্য চাই না, আমায় শুধু ছেড়ে দাও। আর তা হয় না, তোমার বন্ধু ধনঞ্জয় সর্দার সব মাটি করে দিয়েছে। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাকে সিংহাসন ছেড়ে দিচ্ছি। এখন তোমার সিংহাসন ছাড়া না ছাড়া সমান। জিন্দের গদিতে একটা বাঙালি কুত্তা বসে সর্দারি করছে, শয়তানের বাচ্চা মরেও মরে না।
সে যদি মরত তাহলে তোমার ফুরসত হয়ে যেত। যাক, আজকের কাজে যদি সিদ্ধ হই তখন তোমার কথা ভেবে দেখব। এখন ঘুমোও। গৌরী গবাক্ষের কানায় আঙুল রাখিয়া বাহুর সাহায্যে ধীরে ধীরে নিজেকে তুলিয়া ঘরের মধ্যে উকি মারিল। পাথর কুদিয়া বাহির করা অপরিসর একটি প্রকোষ্ঠ, মোমবাতির আলোয় অল্পমাত্র আলোকিত। গবাক্ষের ঠিক বিপরীত দিকে লোহার ভারী দরজা বন্ধ রহিয়াছে। দেয়ালে সংলগ্ন একটা লম্বা বেদির মতন আসন, বোধহয় ইহাই বন্দির শয্যা। এই বেদির ওপর গালে হাত দিয়া উদিত বসিয়া আছে, তাহার কোলের ওপর একটা খোলা তলোয়ার। আর উদিতের অদূরে দাঁড়াইয়া তাহার পানে করুণ নেত্রে চাহিয়া আছে শঙ্কর সিং। পরিধানে কেবল একটি হাফ প্যান্ট, ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত, কয়েদির সাজ। তাহার মুখে দুর্দশা ও দৈহিক গ্লানির ছাপ পড়িয়া গিয়াছে। চোখের কোণ হইতে গভীর কালির আঁচড় ক্ষতরেখার মতো গণ্ডের মাঝখান পর্যন্ত আসিয়া পৌঁছিয়াছে। অবরোষ্ঠের দুই প্রান্ত নত হইয়া ক্লিষ্ট অসন্তোষ প্রকাশ করিতেছে। বাহু ও কণ্ঠের পেশি ঈষৎ শীর্ণ। তবু অবস্থার নিদারুণ প্রভেদ সত্ত্বেও গৌরীর সহিত তাহার সর্বাঙ্গীন সাদৃশ্য অদ্ভুত। গৌরী সম্মোহিতের মতো শঙ্কর সিংয়ের পানে তাকাইয়া রহিল। উদিত ভ্রুকুটি করিয়া চিন্তা করিতেছিল। শঙ্কর সিংয়ের দীর্ঘশ্বাস মিশ্রিত হাস্য শুনিয়া মুখ তুলিয়া চাহিল। শঙ্কর সিং স্খলিত স্বরে বলিল, ঘুম ঘুম আমার আসে না। ঘুম আসে না? মদ খাও। বিরক্ত তাচ্ছিল্য ভরে ঘরের কোণের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উদিত উঠিয়া দাঁড়াইল। বদ্ধ কক্ষে বাতাসের অভাব বোধ হয় তাহাকে পীড়া দিতেছিল। সে জানালার দিকে অগ্রসর হইল। গৌরী নিঃশব্দে নিজেকে জলের মধ্যে নামাইয়া দিয়া জানালা ছাড়িয়া দিল। আর এখানে থাকা নিরাপদ নয়। হাতড়াইতে হাতড়াইতে সে ফিরিয়া চলিল। রুদ্ররূপের গায়ে তাহার হাত ঠেকিল। তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া সে বলিল, ফিরে চলো। জানালা হইতে 25 গজ গিয়া তাহারা থামিল। রুদ্ররূপ জিজ্ঞাসা করিল, কি দেখলেন? গৌরী বলিল, শঙ্কর সিং আর উদিত। উদিত পাহারা দিচ্ছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আজ রাত্রেই ওরা একটা কিছু করবে। কি করবে? জানি না, হয়তো। গত রাত্রে ময়ূরবাহনের প্রচ্ছন্ন ইঙ্গিতের কথা তাহার স্মরণ হইল। কি করিতে চায় উহারা? কোন দিক দিয়া আক্রমণ করিবে? কস্তুরীর বিরুদ্ধে কি কোনো মতলব আটিতেছে? কিন্তু তাহাতে উহাদের লাভ কি? তাহাতে জিন্দের সিংহাসন তো সুলভ হইবে না। কিস্তার দক্ষিণ কূলে কৃষ্ণার বিবাহ উৎসবের দ্বীপগুলি একঝাঁক খদ্দত্বের মতো মিটমিট করিতেছে। দক্ষিণ কূল অন্ধকার। গৌরী ভাবিল, আর এখানে থাকিয়া লাভ নাই। শঙ্কর সিংয়ের সহিত কথা কহিবার সুযোগ হইবে না। স্বয়ং উদিত তাহাকে পাহারা দিতেছে। সম্ভবত উদিত আর ময়ূরবাহন পালা করিয়া পাহারা দিয়া থাকে। দুর্গে অন্য যাহারা আছে তাহারা হয়তো বন্দির পরিচয় জানে না, কিংবা জানিলেও উদিত তাহাদের বিশ্বাস করিয়া রাজার পাহারায় রাখে না। দুর্গে আর কাহারা আছে? 2-4 জন অনুগত ভৃত্য আর 2-4 জন রাজদ্রোহী বন্ধু। আশ্চর্য, এই মুষ্টিমেয় লোক লইয়া উদিত একটা রাজ্যের সমস্ত শক্তিকে তাচ্ছিল্য ভরে ব্যর্থ করিয়া দিতেছে। এইসব অফলপ্রসূ চিন্তা ত্যাগ করিয়া গৌরী ফিরিবার উপক্রম করিতেছে। হঠাৎ নিকটেই যাতা ঘোরানোর মতো গড়গড় শব্দে সে থামিয়া গেল। পরক্ষণেই একটা ভৌতিক হাসির শব্দ যেন দুর্গের পাথর ভেদ করিয়া তাহার কানে ভাসিয়া আসিল। গৌরীর সর্বাঙ্গের স্নায়ুপেশী সহসা শক্ত হইয়া উঠিল। ময়ূরবাহনের হাসি। তবে সে মরে নাই। কিন্তু হাসির শব্দটা আসিল কোথা হইতে? সতর্কভাবে একবার এদিক ওদিক চাহিতেই গৌরী ক্ষিপ্র হস্তে রুদ্ররূপকে টানিয়া
দুর্গের দেয়ালের গায়ে একেবারে সাটিয়া গেল। মাত্র 5-6 হাত দক্ষিণে দুর্গের গাত্রে পীতবর্ণ আলোকের একটি চতুষ্কোণ দেখা দিয়াছে। যাতার মতো গড়গড় শব্দ করিয়া এই চতুষ্কোণ প্রস্থে বাড়িতে লাগিল। প্রায় 8 ফুট উচ্চ ও 6 ফুট চওড়া একটি দ্বার ধীরে ধীরে কর্কশ অসমতল দেয়ালে আত্মপ্রকাশ করিল। গুপ্তদ্বার! এই পথেই গতরাত্রে ময়ূরবাহন দুর্গে ফিরিয়াছিল। গৌরী ও রুদ্ররূপ নিঃশ্বাস রোধ করিয়া দেখিতে লাগিল। কয়েকজন লোকের অস্পষ্ট কথার শব্দ গুপ্তদ্বারের অভ্যন্তর হইতে ভাসিয়া আসিল, যেন তাহারা একটা ভারী জিনিস বহন করিয়া আনিতেছে। ক্রমে একটি ক্ষুদ্র ডিঙির অগ্রভাগ দ্বার মুখে বাহির হইয়া আসিল। আস্তে, হুঁশিয়ার! ময়ূরবাহনের গলা। নৌকা ছপাত করিয়া জলে পড়িল। ময়ূরবাহন দড়ি ধরিয়াছিল, টানিয়া নৌকা দ্বারের মুখে লইয়া আসিল। স্বরূপ দাস, তুমি মোটা মানুষ, আগে নৌকায় নামো। একজন স্থূলকায় লোক সন্তর্পণে নৌকায় নামিল। দ্বার ধরো। এবার তুমি। আর একজন নৌকায় নামিল। তখন দড়ি নৌকার মধ্যে ফেলিয়া দিয়া ময়ূরবাহন লঘুপদে নৌকায় লাফাইয়া পড়িল। নৌকা টলমল করিয়া উঠিল। ময়ূরবাহন হাসিল, সেই বিজয়ী বেপরোয়া হাসি। গুপ্তদ্বারের দিকে ফিরিয়া বলিল, দরজা খোলা থাক, আর তুমি লণ্ঠন নিয়ে এইখানে বসে থাকো, নইলে ফেরবার সময়ে দরজা খুঁজে পাবো না। কখন ফিরবো ঠিক নেই, হয়তো রাত কাবার হয়ে যেতে পারে। হুঁশিয়ার থেকো। দ্বারের ভিতর হইতে উত্তর আসিল, জো হুকুম। ময়ূরবাহন বলিল, দ্বার চালাও। ক্ষুদ্র তরী 3 জন আরোহী লইয়া পলকের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। গৌরী চক্ষের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া দেখিবার চেষ্টা করিল নৌকাটা কোন দিকে যাইতেছে, কিন্তু কিছুই নির্ধারণ করিতে পারিল না। আকাশ ও জলের ঘন তমিশ্রার মধ্যে নৌকা যেন মিশিয়া নিশ্চিহ্ন হইয়া গেল। 5 মিনিট নিঃশব্দে কাটিল। তারপর গৌরীর রুদ্ররূপের মাথাটা নিজের মুখের কাছে টানিয়া আনিয়া চুপি চুপি বলিল, রুদ্ররূপ, তুমি তাঁবুতে ফিরে যাও। রুদ্ররূপ সচকিতে বলিল, আর আপনি? আমি এই পথে দুর্গে ঢুকব। কিন্তু গৌরী সারাশির মতো আঙুল দিয়া রুদ্ররূপের কাঁধ চাপিয়া ধরিয়া বলিল, আমার হুকুম, দ্বিরুক্তি করো না, এমন সুযোগ আর আসবে না। তুমি তাঁবুতে ফিরে গিয়ে ধনঞ্জয় আর 20 জন সিপাহী নিয়ে দুর্গের পুলের মুখে লুকিয়ে থাকবে। আমি দুর্গের ভেতরে ঢুকছি, যেমন করে পারি দুর্গের সিং দরজা খুলে দেব, বুঝেছ? বুঝেছি। রুদ্ররূপের স্বর আজ্ঞাবাহী সৈনিকের মতো ভাবহীন। গুপ্তদ্বারে একটা মাত্র লোক আছে, সে আমাকে আটকাতে পারবে না। তারপর দুর্গের ভিতরকার অবস্থা বুঝে যেমন হয় করব। উদিত রাজাকে পাহারা দিচ্ছে, ময়ূরবাহন নেই, দুর্গে হয়তো কয়েকজন চাকর বাকর মাত্র আছে। এই সুযোগ, ময়ূরবাহন ফেরবার আগেই কার্যোদ্ধার করতে হবে। তুমি যাও, আর দেরি করো না। জো হুকুম। রুদ্ররূপ সাঁতার দিবার উপক্রম করিল। গৌরী আস্তে আস্তে তাহাকে ছাড়িয়া দিয়া বলিল, স্রোত ঠেলে যেতে পারবে না, তুমি বরং স্রোতে গা ভাসিয়ে দাও, দুর্গ পেরিয়ে কিনারায় উঠতে পারবে। রুদ্ররূপ নিঃশব্দে চলিয়া গেল। এতক্ষণ দিকব্যাপী অন্ধকারের মধ্যে তবু একজন সহচর ছিল, এখন সেও গেল। গৌরী একা। ছোড়াটা সে কোমর হইতে হাতে লইল, তারপর অতি সাবধানে গুপ্তদ্বারের দিকে অগ্রসর হইল। জল হইতে 1 হাত উচ্চে গুপ্তদ্বার। গৌরী কোণ হইতে সরীসৃপের মতো মাথা তুলিয়া ভিতরে দৃষ্টি প্রেরণ করিল। সম্মুখেই একটা লণ্ঠন জ্বলিতেছে, তাহার ওপারে কি আছে দেখা যায় না। ক্রমে দৃষ্টি অভ্যস্ত হইলে গৌরী দেখিল সুরঙ্গের মতো গুপ্তদ্বার ভিতরের দিকে চলিয়া গিয়াছে। অস্পষ্ট অন্ধকার, হয়তো অপর প্রান্তে
দুর্গের ওপরে উঠিবার সোপান আছে। চক্ষু আলোকে আরও অভ্যস্ত হইলে গৌরী দেখিতে পাইল লণ্ঠনের 2-3 হাত পিছনে একটা লোক দেয়ালে ঠেস দিয়া বসিয়া আছে। তাহার মুখ দেখা যাইতেছে না। একটা হাত কপালের ওপর ন্যস্ত, বোধহয় একাকী বসিয়া বসিয়া চিন্তা করিতেছে, কিংবা তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। সুরঙ্গের মধ্যে আর কেহ নাই। গৌরী একবার চক্ষু মুদিয়া নিজেকে স্বস্ত সংযত করিয়া লইল। তারপর দ্বারের কানায় ভর দিয়া জল হইতে উঠিয়া সিক্ত দেহে দ্বার মুখে দাঁড়াইল। উপবিষ্ট লোকটা অব্যক্ত শব্দ করিয়া ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইল। গৌরী ছোড়া তুলিয়া এক লাফে তাহার সম্মুখীন হইল। মহারাজ! গৌরীর উদ্যত ছোড়া অর্ধপথে রুখিয়া গেল। কণ্ঠস্বর পরিচিত। গৌরী লণ্ঠনের আলোকে লোকটার ত্রাস বিস্ময় বিকৃত মুখের পানে চাহিল। মুখখানা চেনা চেনা, কোথায় তাহাকে দেখিয়াছে। তারপর সহসা স্মৃতির দ্বার উদ্ঘাটিত হইয়া গেল। গৌরীর হাতের ছোড়া মাটিতে পড়িয়া গেল। সে বিপুল আবেগে তাহাকে 2 হাতে আলিঙ্গন করিয়া ধরিয়া প্রায় চিৎকার করিয়া উঠিল, প্রহ্লাদ! রাত্রি শেষ হইয়া আসিতেছিল। কৃষ্ণার বিবাহ হইয়া গিয়াছে। কস্তুরী শ্রান্ত দেহে দ্বিতলে নিজের শয্যাকক্ষে প্রবেশ করিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিয়াছিল। ঘরে তৈলের বাতি জ্বলিতেছে। তাহার স্নিগ্ধ আলোকে কস্তুরী একবার চারিদিকে চাহিল। বহুমূল্য আভরণে সজ্জিত কক্ষ, মধ্যস্থলে একটি মখমলে মোড়া পালঙ্ক। নিঃশ্বাস ফেলিয়া কস্তুরী ভাবিল, আর কৃষ্ণা তাহার শয়নসঙ্গিনী হইবে না। ক্লান্তিতে শরীর ভরিয়া গিয়াছে, তবু শয্যা আশ্রয় করিতে মন চাহিল না। কস্তুরী ধীরে ধীরে জানালার সম্মুখে গিয়া দাঁড়াইল। আজ কৃষ্ণার বিবাহের প্রত্যেকটি ঘটনা তাহার মনকে আন্দোলিত করিয়াছে। সে আন্দোলন এখনও থামে নাই। জানালার বাহিরের হৈমন্তী রাত্রির দেহও যেন ধীরে ধীরে হিম হইয়া আসিতেছে। উদ্যানে 2-4টি আলো দূরে দূরে জ্বলিতেছে। গাছের শাখা প্রশাখার ভিতর দিয়া একটা অপরিস্ফুট প্রভা অন্ধকারকে তরল করিয়া দিয়াছে। উদ্যানের পরেই দ্রুত বহমানা কিস্তা। ক্লান্তি নাই, সুপ্তি নাই, অধীর আগ্রহে প্রপাতের মুখে ছুটিয়া চলিয়াছে। কস্তুরী কিস্তার পরপারে অগাধ অন্ধকারের মধ্যে দৃষ্টি প্রেরণ করিল। ওইখানে কোথাও এক তাঁবুর মধ্যে তিনি ঘুমাইতেছেন। কেন তিনি একবার আসিলেন না? আসিলে কাজের খুব ক্ষতি হইত কি? আবার একটা নিঃশ্বাস ফেলিয়া কস্তুরী ঘরের দিকে ফিরিতেছিল। জানালার নিচে একটা শব্দ শুনিয়া চকিতে নিচের দিকে তাকাইল, যেন চাপা গলায় কে কথা কহিল। নিচে অন্ধকার। মনে হইল একটা লোক সেখানে দাঁড়াইয়া আছে। তাহার পাগড়ির জরির ওপর ক্ষণেকের জন্য আলো প্রতিফলিত হইল। রানীজি! কণ্ঠস্বর অতি নিম্ন, কিন্তু সম্বোধনটা স্পষ্ট। কস্তুরীর কানে আসিল। সে গলা বাড়াইয়া বিস্মিত স্বরে বলিল, কে? নিচ হইতে উত্তর আসিল, আমি রুদ্ররূপ। রুদ্ররূপ? কস্তুরীর মনে পড়িল কৃষ্ণার মুখে শুনিয়াছে, রুদ্ররূপ মহারাজের পার্শ্বচর। কি চাও? তাহার গলা একটু কাঁপিয়া গেল। পূর্বপথ চাপা গলায় আওয়াজ আসিল, রানীজি, মহারাজ এসেছেন, ঘাটে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে একবার দেখা করতে চান। কস্তুরী জানালা হইতে একটু সরিয়া গিয়া 2 হাতে বুক চাপিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তিনি আসিয়াছেন, কিন্তু এই শেষ রাত্রে কেন? নির্জনে দেখা করিতে চান বলিয়াই কি আজ বিবাহ বাসরে আসেন নাই? সে আবার জানালা দিয়া মুখ বাড়াইল। পুনশ্চ স্বর শুনিতে পাইল, রানীজি, দোষ নেবেন না, মহারাজ আপনার সঙ্গে দেখা করেই চলে যাবেন। বড় জরুরি ব্যাপারে তাকে কালই চলে যেতে হবে, তাই একবার। কিছুক্ষণ নীরব। তারপর, আচ্ছা,
আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। কস্তুরীর কথাগুলি শিউলি ফুলের মতো অন্ধকারে ঝরিয়া পড়িল। ঘরের মধ্যস্থলে দাঁড়াইয়া সে একবার ভাবিল, কাহাকেও সঙ্গে লইবে, কিন্তু কৃষ্ণা ছাড়া আর তো কাহাকেও সঙ্গে লওয়া যায় না। অথচ কৃষ্ণাকে এখন ডাকা সম্ভব নয়, কিন্তু প্রয়োজন কি, সে একাই যাইবে। ওড়না গায়ে জড়াইয়া লইয়া সে নিঃশব্দে দ্বার খুলিল। কেহ কোথাও নাই। বৃহৎ প্রাসাদের অপরাংশে সকলে তখন আমোদে মগ্ন। যে কয়জন দাসী রানীর পরিচর্যায় নিযুক্ত ছিল, রানী শয়নকক্ষে প্রবেশ করিবার পর তাহারাও চলিয়া গিয়াছে। লঘুপদে কস্তুরী নিচে নামিয়া গেল। সেই লোকটি জানালার নিচে অপেক্ষা করিতেছিল। একবার ভালো করিয়া তাহাকে দেখিয়া লইয়া আভূমি অবনত হইয়া অভিবাদন করিল। কস্তুরীও তাহার মুখ অস্পষ্ট দেখিতে পাইল। এই রুদ্ররূপ? সে রুদ্ররূপকে পূর্বে দেখে নাই। পুরুষ সসম্মানে কহিল, এই দিকে রানীজি, এই দিকে। তাহার অনুসরণ করিয়া কম্প্র বক্ষে কস্তুরী ঘাটের দিকে চলিল। রাত্রি শেষ হইয়া আসিতেছে। গৌরী আর প্রহ্লাদ মুখোমুখি বসিয়া। তাহাদের মধ্যস্থলে লণ্ঠন। গৌরী স্থিরভাবে বসিয়া আছে বটে, কিন্তু তাহার নিষ্কম্প দেহটা দেখিয়া মনে হইতেছে যেন একটা অনল স্তম্ভ নির্ধূম শিখায় জ্বলিতেছে। যে কোনো মুহূর্তে বারুদের স্তূপের মতো প্রচণ্ড উন্মত্ততায় বিস্ফোরিত হইয়া চারিদিকে দাবানল ছড়াইয়া দিবে। কস্তুরী, এই নরকের ক্লেদাক্ত সরীসৃপগুলা কস্তুরীকে বলপূর্বক হরণ করিয়া আনিবার অভিসন্ধি করিয়াছে। প্রথম প্রহ্লাদের মুখে এই কথা শুনিবার পর ইহাদের গগনস্পর্শী ধৃষ্টতা গৌরীর মনটাকে ক্ষণকালের জন্য অসাড় করিয়া দিয়াছিল। প্রথমটা সে বিশ্বাস করিতেই পারে নাই। কিন্তু সত্যই ইহা তো অসম্ভব নয়। উদিত মরিয়া হইয়া উঠিয়াছে। ভাইকে অন্ধকূপে আবদ্ধ করিয়া যে সিংহাসন গ্রাস করিবার চেষ্টা করে, তাহার অসাধ্য কি আছে? জিন্দের সিংহাসন পাইবার আশা হারাইয়া সে অবশেষে ঝরোয়ার সিংহাসন দখল করিবার এই ক্রূর মতলব বাহির করিয়াছে। কস্তুরীকে বলপূর্বক বিবাহ করিবে। হিন্দুর বিবাহ একবার সম্পাদিত হইলে আর নড়চড় হয় না। তখন ঝরোয়া রাজ্যের উপর উদিতের দাবি কে অস্বীকার করিবে? ফ্যাক্টাম ভ্যালেট! কি নৃশংস স্বার্থপরতা, কি পৈশাচিক ক্রূর বুদ্ধি! এই ষড়যন্ত্রের ইঙ্গিত ময়ূরবাহন তাহাকে দিয়াছিল। প্রহ্লাদ কুণ্ঠিত স্বরে মৌনভঙ্গ করিল। ময়ূরবাহনের ফিরতে এখনো বোধহয় দেরি আছে। ইতিমধ্যে রাজাকে। গৌরী অগ্নিগর্ভ চোখ তুলিল, কথা কহিল না। প্রহ্লাদ দেখিল চোখের মধ্যে সর্বগ্রাসী একটি চিন্তাই প্রতিফলিত হইতেছে। রাজার স্থান সেখানে নাই। বোধ করি জগতের আর কিছুরই নাই। প্রহ্লাদ একটু নীরব থাকিয়া আবার বলিল, ওদিকে দুর্গের সামনে আপনার সিপাহীরা এতক্ষণ নিশ্চয় পৌঁছে গেছে। দুর্গের সিংহ দরজা খুলে দেবার চেষ্টা করলে হতো না? দুজন শান্ত্রী পাহারায় আছে। আমি তাদের ভুলিয়ে ওখান থেকে সরিয়ে দিতে পারি। আপনার লোকেরা একবার ঢুকে পড়লে। না, ওসব পরে হবে। আবার দীর্ঘকাল উভয়ে নীরব। লণ্ঠনের আলোকশিখা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। রাত্রি শেষের শীতল বাতাস জোরে বহিতে আরম্ভ করিয়াছে। সহসা প্রহ্লাদ বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকিয়া দাঁড়াইয়া উঠিল। চাপা উত্তেজনায় বলিল, ওরা আসছে, দ্বারের শব্দ পেয়েছি। আপনি এখন আলোর কাছ থেকে সরে যান। যেমন যেমন ঠিক হয়েছে তেমনি করবেন। যত সময় আমি সংকেত করব। গৌরীয় চকিতে উঠিয়া দাঁড়াইল। ভূপতিত ছোড়াটা তাহার পায়ে ঠেকিল। সেটা ক্ষিপ্র হস্তে তুলিয়া লইয়া সে সুরঙ্গের অভ্যন্তরের দিকে অন্ধকারে অন্তর্হিত হইয়া গেল। প্রহ্লাদ লণ্ঠন লইয়া গুপ্তদ্বারের মুখের কাছে দাঁড়াইল। দ্বারের মৃদু ছপ ছপ শব্দ, তারপর ময়ূরবাহনের হাসি শোনা গেল। নৌকার মুখ আসিয়া দ্বারের নিচে ঠেকিল।
প্রহ্লাদ, দড়িটা ধরো। ময়ূরবাহন লাফাইয়া প্রহ্লাদের পাশে দাঁড়াইল। নৌকার দিকে ফিরিয়া বলিল, এইবার রানীজিকে তুলে দাও। হুঁশিয়ার স্বরূপ দাস, সব শুদ্ধ জলে পড়ে যেও না। আস্তে রানীজি, চঞ্চল হবেন না। কোনো ভয় নেই, আমরা আপনার অনুগত ভৃত্য। হা হা হা। ওড়না দিয়া মুখ ও সর্বাঙ্গ দড়ির মতো করিয়া বাঁধা একটি বিদ্রোহী নারী মূর্তি ধরাধরি করিয়া নৌকা হইতে নামানো হইল। প্রহ্লাদ ও ময়ূরবাহন দেহটিকে সুরঙ্গের মধ্যে আনিয়া একপাশে শোয়াইয়া দিল। তারপর ময়ূরবাহনের জলের দিকে ফিরিয়া বলিল, স্বরূপ দাস, এবার তোমরা নেমে এসো, ডিঙি ভিতরে তুলতে হবে। স্বরূপ দাস নৌকা হইতে কাতর স্বরে বলিল, দাঁড় দুটো জলে পড়ে গিয়ে কোথায় ভেসে গেছে, খুঁজে পাচ্ছি না। ময়ূরবাহন হাসিয়া উঠিয়া বলিল, তা যাক, আপাতত আর দ্বারের দরকার নেই। প্রহ্লাদ, তুমি আর আমি এবার রানীজিকে। তাহার কথা শেষ হইতে পাইল না। অকস্মাৎ পূর্ব নিরূপিত সমস্ত সংকল্প উপেক্ষা করিয়া, প্রহ্লাদের সংকেতের অপেক্ষা না করিয়াই দুরন্ত ঝড়ের মতো গৌরী অন্ধকারের ভিতর হইতে তাহাদের মাঝখানে আসিয়া পড়িল। কস্তুরীর ঠিক পাশে প্রহ্লাদ দাঁড়াইয়াছিল। গৌরীর প্রথম ধাক্কাটা তাহাকেই গিয়া লাগিল। প্রহ্লাদ টাউরি খাইয়া ময়ূরবাহনের গায়ে পড়িল। ময়ূরবাহন আচমকা ঠেলা খাইয়া ঘুরপাক খাইতে খাইতে লণ্ঠনটা ডিঙাইয়া জলের কিনারা পর্যন্ত গিয়া কোনো মতে নিজেকে সামলাইয়া লইল। তারপর ক্রুদ্ধ বিস্ময়ে ফিরিয়াই নিমেষ মধ্যে যেন পাথরে পরিণত হইয়া গেল। দৃশ্যটা নাটকীয় বটে। মেঝের ওপর পিতাব লণ্ঠন জ্বলিতেছে। তাহার অনতি দূরে প্রহ্লাদ ভূমি হইতে উঠিবার উদ্যোগ করিয়া নতজানু অবস্থাতেই ময়ূরবাহনের দিকে নিষ্পলক তাকাইয়া আছে। আর তাহার পশ্চাতে ভূলুণ্ঠিত নারী দেহের দুই দিকে পা রাখিয়া একটা নগ্নকায় দৈত্য দাঁড়াইয়া আছে। তাহার দুই চোখে জ্বলন্ত অঙ্গার, হাতে একটা ঝকঝকে বাঁকা ছোরা। ময়ূরবাহনের চক্ষু ক্রমশ কুঞ্চিত হইয়া আলোকের দুইটি বিন্দুতে পরিণত হইল। তারপর সে হাসিল। কোমর হইতে বিদ্যুৎ বেগে অসি বাহির হইয়া আসিল। আরে বাঙালি নটুয়া, তুই এখানে? ময়ূরবাহনের হাসিতে পৈশাচিক উল্লাস ফুটিয়া উঠিল। সে তরবারি হস্তে এক পদ অগ্রসর হইল। বাঘের গুহায় গলা বাড়িয়েছিস? বাঙালি নটুয়া, আজ তোকে কে রক্ষা করবে? প্রহ্লাদ ভয়ার্ত চোখে তাহার দীর্ঘ তরবারির দিকে চাহিয়া রহিল। গৌরীর হাতে কেবল ছোড়া, অন্য অস্ত্র নাই। পিছন হইতে স্বরূপদাসের করুণ স্বর আসিল, দড়ি ছেড়ে দিলেন কেন? নৌকা যে ভেসে যাচ্ছে। কেহ কর্ণপাত করিল না। ময়ূরবাহন গৌরীর দিকে আর এক পদ অগ্রসর হইল। প্রহ্লাদ সহসা নতজানু অবস্থা হইতে লাফাইয়া উঠিয়া বিকৃত স্বরে চিৎকার করিয়া উঠিল, মহারাজ পালান! ময়ূরবাহনের সাপের মতো চোখ প্রহ্লাদের দিকে ফিরিল। তুই বেইমানি করেছিস, তোকেই আগে শেষ করি। প্রহ্লাদ তখনও ময়ূরবাহনের তরবারির নাগালের মধ্যে ছিল না। ময়ূরবাহন আরেক পা আগে আসিয়া তরবারি তুলিল। প্রহ্লাদের কানের পাশ দিয়া সাই করিয়া একটা শব্দ হইল। একটা আলোর রেখা যেন তাহার পিছন হইতে ছুটিয়া গিয়া ময়ূরবাহনের পঞ্জরের নিচে গাঁথিয়া গেল। তার ডান হাতে উত্থিত তরবারি। ময়ূরবাহন নিশ্চলভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহার অধরের রক্তিম হাসি ধীরে ধীরে ফ্যাকাশে হইয়া গেল। তারপর উত্থিত তরবারিটা ঝনঝন শব্দে পাথরের মেঝেয় পড়িল। ময়ূরবাহন কিন্তু পড়িল না। একটা অর্ধচক্রাকৃতি পাক খাইয়া সে নিজেকে খাড়া করিয়া রাখিল। আমূলবিদ্ধ ছোড়ার মুঠ ধরিয়া সেটাকে নিজের দেহ হইতে টানিয়া বাহির করিবার নিষ্ফল চেষ্টা করিল। তাহার মুখ বুকের ওপর নত হইয়া পড়িল। চোখে কাচের মতো একটা দৃষ্টিহীন স্বচ্ছতার আবরণ পড়িয়া গেল। স্খলিত পদে গুহাদ্বারের কিনারা পর্যন্ত গিয়া যেন অসীম বলে নিজেকে রক্ষা করিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। মাতালের মতো দুইবার টলিয়া হঠাৎ কাত হইয়া জলের মধ্যে পড়িয়া গেল।
প্রহ্লাদ এতক্ষণ জ্বরের মতো অনড় হইয়া দাঁড়াইয়াছিল, এখন সচেতন হইয়া ব্যগ্র বিস্ফারিত নেত্রে গৌরীর পানে তাকাইল। গৌরী তেমনি দাঁড়াইয়া আছে, শুধু তাহার হাতে ছোড়া নাই। প্রহ্লাদ ছুটিয়া জলের কিনারায় গিয়া উকি মারিল। ময়ূরবাহনের দেহ সেখানে নাই, হয়তো ডুবিয়া গিয়াছে। দ্বারহীন নৌকাও দুইজন আরোহী লইয়া কোথায় ভাসিয়া গিয়াছে। স্থূলকায় স্টেশন মাস্টার স্বরূপ দাস সাঁতার জানে না, অন্য লোকটাও। প্রহ্লাদ, আলো নাও, পথ দেখিয়ে ভিতরে নিয়ে চলো। প্রহ্লাদ ফিরিয়া দেখিল গৌরী কস্তুরীকে দুই হাতে বুকের কাছে তুলিয়া লইয়াছে। রাত্রি শেষ হইতে আর বিলম্ব নাই। দুর্গের উপরিভাগে একটি কক্ষ, বোধহয় অস্ত্রাগার। চারিদিকের দেয়ালে সেকালের প্রাচীন অস্ত্র, ঢাল, তলোয়ার, বল্লম ইত্যাদি সজ্জিত রহিয়াছে। এতদ্ব্যতীত ঘরটি নিরাভরণ। এই ঘরের দ্বারের কাছে সেই লণ্ঠন আলো বিকীর্ণ করিতেছে। আর ঘরের মধ্যস্থলে গৌরী ও কস্তুরী দাঁড়াইয়া আছে। আলোর পিতাব অস্পষ্টতায় দুইজনকে পৃথকভাবে দেখা যাইতেছে না। কস্তুরীর দুই বাহু গৌরীর কণ্ঠে দৃঢ়বদ্ধ, মুখখানি ক্লান্ত মুদিত কুমুদের মতো তাহার নগ্নবক্ষে নামিয়া পড়িয়াছে। গৌরীর বাহুও এমনভাবে কস্তুরীকে বেষ্টন করিয়া আছে যেন সে বন্ধন ইহজীবনে আর খুলিবে না। দুইজনেই নীরব। কেবল গৌরী মাঝে মাঝে অস্পষ্ট ক্ষুধিত স্বরে বলিতেছে, কস্তুরী, কস্তুরী, কস্তুরী। কস্তুরী সাড়া দিতেছে না। সে কি মূর্ছিতা, অথবা নিজের দুরবগাহ অনুভূতির অতলে ডুবিয়া গিয়াছে? রানী। গৌরী তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া ডাকিল। একবার কস্তুরী চোখ খুলিল। ধীরে ধীরে গৌরীর মুখের কাছে মুখ তুলিয়া ধরা ধরা অস্ফুট স্বরে বলিল, রাজা। গৌরী মর্মছেরা হাসি হাসিল। রাজা নয়, সব তো বলেছি কস্তুরী, আমি নগণ্য বিদেশী। এবার ছেড়ে দাও, কর্তব্য শেষ করে চলে যাই। কস্তুরীর হাত দুইটি ক্রমশ শিথিল হইয়া গৌরীর কণ্ঠ হইতে খসিয়া পড়িল। সে একটু সরিয়া দাঁড়াইল, কিন্তু তেমনি ধীর অচঞ্চল স্বরে বলিল, চলে যাবে? তাছাড়া আর তো পথ নেই কস্তুরী, তুমি জিন্দের বাগদত্তা রানী। বেশ, যাও, আমারও কিস্তা আছে। না না না, ও কথা নয় কস্তুরী, আমি মরি ক্ষতি নেই, কিন্তু তুমি? আমি জিন্দের রানী হবার জন্যে বেঁচে থাকব। অতি ক্ষীণ হাসি কস্তুরীর অধর প্রান্তে দেখা দিয়াই মিলাইয়া গেল। তুমি যাও, তোমার কর্তব্য করো গিয়ে, আমার কর্তব্য আমি জানি। কস্তুরী, ভালোবাসার কাছে আমাদের প্রাণ তুচ্ছ, সে আমি জানি, কিন্তু ইচ্ছে করে মরবে কেন? যদি বেঁচে থাকি, দূর থেকে দুজনে দুজনকে ভালোবাসবো। হলেই বা তুমি জিন্দের রানী, তোমার ভালোবাসা তো চিরদিন আমার থাকবে। রাজা, তোমাকে যদি না পাই, আমার কিস্তা আছে। এই অচঞ্চল উত্তাপহীন দৃঢ়তার সম্মুখে গৌরীর সমস্ত যুক্তি ভাসিয়া গেল। সে যে মিথ্যা যুক্তি দিয়া নিজেকেই ঠকাইবার চেষ্টা করিতেছে তাহাও সে বুঝিতে পারিল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, বেশ, তাই ভালো, আমি চললাম। রাত শেষ হয়ে গেছে, তুমি এখানেই থাকো। যদি রাজাকে উদ্ধার করেও বেঁচে থাকি, তোমার কাছে ফিরে আসব। আর যদি না ফিরি, তখন যা ইচ্ছে করো। কস্তুরী দুই বাহু বাড়াইয়া গৌরীর মুখের পানে চাহিল। আয়ত চোখ দুইটিতে ভালোবাসা টলটল করিতেছে। লজ্জা নাই, নিজের মনের নিবিড়তম বাসনা গোপন করিয়া তিলমাত্র খর্ব করিবার চেষ্টা নাই।
যে মৃত্যুর কিনারায় আসিয়া দাঁড়াইয়াছে সে লজ্জা করিবে কাহাকে? দুঃসহ যন্ত্রণায় আর্তস্বর গৌরীর কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। দুরন্ত আবেগে কস্তুরীর দেহ নিজ বাহু মধ্যে একবার নিষ্পেষিত করিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। প্রহ্লাদ, একটা অস্ত্র আমাকে দাও। প্রহ্লাদ তলোয়ার দিল। সেটা হাতে লইয়া গৌরী হঠাৎ হাসিল, বলিল, চলো এবার উদিতের সঙ্গে দেখা করি। বাঙালি কুত্তার ওপর তার বড় রাগ। প্রহ্লাদ, এই তলোয়ার দিয়ে ঝিন্দের সমস্ত মানুষকে হত্যা করা যায় না? তুমি, আমি, উদিত, ধনঞ্জয়, রুদ্ররূপ, শত্রু মিত্র কেউ বেঁচে থাকবে না। প্রহ্লাদ ভিতরের ব্যাপার বুঝিতে আরম্ভ করিয়াছিল, চুপ করিয়া রহিল। গৌরী বলিল, রাজার কোদ ঘরের পথ দেখিয়ে নিয়ে চলো। লণ্ঠন হস্তে প্রহ্লাদ আগে আগে চলিল। কয়েক প্রস্থ অপরিসর সিঁড়ি নামিয়া তাহারা অবশেষে এক গোলকধাঁধার মতো স্থানে উপস্থিত হইল। সুরঙ্গের মতো একটা বদ্ধ সংকীর্ণ গলি বাঁকা হইয়া কোথায় চলিয়া গিয়াছে। তাহার একপাশে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার দরজা। গৌরী বুঝিল এগুলি দুর্গের প্রাচীন কারাকক্ষ। ইহাদেরই গবাক্ষ বাহির হইতে দেখা যায়। এই গলির একটা বাঁকের মুখে এক বদ্ধ দরজার সম্মুখে প্রহ্লাদ দাঁড়াইল। গৌরীকে একটা চোখের ইঙ্গিত জানাইয়া আস্তে আস্তে কবাটে টোকা মারিল। ভিতর হইতে শব্দ আসিল, কে? আমি প্রহ্লাদ, দরজা খুলুন, ময়ূরবাহন ফিরেছেন। দরজার জিঞ্জির খোলার শব্দ হইতে লাগিল। গৌরী প্রহ্লাদের কানে কানে বলিল, তুমি যাও, দুর্গের সিং দরজা খোলার ব্যবস্থা করো। প্রহ্লাদ আলো লইয়া দ্রুত অদৃশ্য হইয়া গেল। উদিত দরজা খুলিয়া দেখিল গলিতে অন্ধকার। কক্ষের ভিতরের ক্ষীণ আলোকে কাহার চেহারার রেখা দেখা গেল। দরজার উপর দাঁড়াইয়া উদিত বলিল, প্রহ্লাদ, কি আলো আনুনি কেন? ময়ূরবাহন ফিরেছে, রানীকে এনেছে। সে দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। প্রহ্লাদ, তুমি কোথায়? রানীকে এনেছে ময়ূরবাহন। তাহার কণ্ঠস্বরে একটা জঘন্য লুব্ধতা প্রকাশ পাইল। গৌরী তাহার দুই হাত দূরে দাঁড়াইয়াছিল। দাঁতে দাঁত চাপিয়া তলোয়ারখানা উদিতের বুকের মধ্যে প্রবেশ করাইয়া দিল। উদিতের কণ্ঠ হইতে একটা বিস্ময়সূচক শব্দ বাহির হইল। আর সে কথা কহিল না, নিঃশব্দে দরজার সম্মুখে পড়িয়া গেল। গৌরী তাহার মৃতদেহ লঙ্ঘন করিয়া কক্ষে প্রবেশ করিল। শঙ্কর সিং মলিন শয্যায় উঠিয়া বসিয়াছিল। ধীরে ধীরে দাঁড়াইল। মোমবাতির আলোয় দুইজনে পরস্পর মুখের পানে চাহিল। শঙ্কর সিংয়ের দেহটাও উদিতের দেহের মতোই নশ্বর, শুধু তলোয়ারের একটা আঘাতের ওয়াস্তা। তারপর অদ্ভুত হাসিয়া গৌরী বলিল, শঙ্কর সিং, তোমাকে উদ্ধার করতে এসেছি। রাত্রি আর নাই। পূর্বাকাশে উষা ঝলমল করিতেছে। দুর্গ প্রাকারের পাশে দাঁড়াইয়া দুই শঙ্কর সিং অরুণায়মান কিস্তার পানে তাকাইয়া আছে। প্রাকারের কোলে কোলে তখনও রাত্রির নষ্টাবশেষ অন্ধকার জমা হইয়া আছে। পাশাপাশি দুই শঙ্কর সিং, চেহারা ও বেশভূষায় কোনো প্রভেদ নাই। দুইজনেই বক্ষ বাহুবদ্ধ করিয়া চিন্তা করিতেছে। একজন ভাবিতেছে, ফুরাইয়া আসিল, আমার ঝিন্দের খেলা ফুরাইয়া আসিল, ওই দুর্গের দ্বার খুলিল, ধনঞ্জয় আসিতেছে, আর দেরি নাই। আরেকজন ভাবিতেছে, কি ভাবিতেছে সে নিজেই জানে না। বোধ করি সুসংলগ্ন চিন্তা করিবার শক্তিও তাহার নাই। প্রাকার কোরের অন্ধকারে কি একটা নড়িল, কেহ লক্ষ্য করিল না। উভয়ের দৃষ্টি দূর বিন্যস্ত। ধনঞ্জয় ও রুদ্ররূপ দুর্গে প্রবেশ করিয়াছে। পাথরের অঙ্গনে তাহাদের জুতার কঠিন শব্দ শোনা যাইতেছে।
প্রহ্লাদের গলার আওয়াজ ভাসিয়া আসিল। সে পথ নির্দেশ করিয়া লইয়া আসিতেছে। আবার অন্ধকার প্রাকারের ছায়ায় কি নড়িল। দুই শঙ্কর সিং নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে। পিছনে অস্পষ্ট শব্দ শুনিয়া দুজনেই ফিরিল। একটি নারী মূর্তি তাহাদের অদূরে আসিয়া দাঁড়াইয়াছে। কস্তুরী। দুই শঙ্কর সিং তেমনি দাঁড়াইয়া রহিল। সহসা পাংশু নারী মূর্তি অস্ফুট চিৎকার করিয়া তাহাদের কি বলিতে চাহিল, কিন্তু বলিবার পূর্বেই প্রাকারের ছায়াশ্রয় হইতে একটি মূর্তি বাহির হইয়া আসিল। মূর্তিটা টলিতেছে, সর্বাঙ্গ দিয়া জল ঝরিয়া পড়িতেছে, হাতে ছোরা। ছোরা একজন শঙ্কর সিংয়ের বুকে বিধিল, আমূল বিধিয়া গেল। শুধু সোনার কাজ করা মুঠ উষালোকে ঝিকমিক করিতে লাগিল। নিয়তির করাঙ্ক চিহ্নিত ছোরা। এতদিনে বুঝি তাহার কাজ শেষ হইল। আততায়ী ও আহত একসঙ্গে পড়িয়া গেল। শঙ্কর সিং নিশ্চল। মরণাহত ময়ূরবাহনের শেষ নিঃশ্বাস বায়ুর সঙ্গে একটা অস্ফুট হাসির শব্দ বাহির হইয়া আসিল। বিজয়ী বেপরোয়া বিদ্রোহী ময়ূরবাহন। ধনঞ্জয় ও রুদ্ররূপ মুক্ত তরবারি হস্তে প্রবেশ করিল। একজন শঙ্কর সিং তখনও স্থাণুর মতো দাঁড়াইয়া আছে, আর তাহার অদূরে একটি পাংশু নারীমূর্তি ধীরে ধীরে সংজ্ঞা হারাইয়া মাটিতে লুটাইয়া পড়িবার উপক্রম করিতেছে। ধনঞ্জয় ক্ষিপ্র দৃষ্টিতে একবার সমস্ত দৃশ্যটা দেখিয়া লইলেন। তারপর কর্কশ কণ্ঠে হুকুম দিলেন, রুদ্ররূপ, এখানে আর কাউকে আসতে দিও না। জিন্দ রাজপ্রাসাদের সদর ও অন্দরের মধ্যবর্তী বিশাল কক্ষটির কেন্দ্রস্থলে আবলুসের টেবিলের সম্মুখে বসিয়া জিন্দের রাজা শঙ্কর সিং পত্র লিখিতেছেন। চারিদিকের খোলা জানালার বাহিরে রৌদ্র প্রফুল্ল প্রভাত। কয়েকদিন আগে প্রবল ঝড় বৃষ্টি হইয়া গিয়া আকাশে পালিশ করা ইস্পাতের মতো ঝকঝক করিতেছে। কোথাও এতটুকু মলিনতার চিহ্ন নাই। শঙ্কর সিং পত্র লিখিতেছেন বটে, কিন্তু নিবিষ্ট মনে পত্র শেষ করিবার অবকাশ পাইতেছেন না। ঘরের দ্বারে রুদ্ররূপ পাহারায় আছে এবং প্রাসাদের সদরে স্বয়ং ধনঞ্জয় বাঘের মতো থাবা পাতিয়া বসিয়া আছেন। তবুও রাজদর্শন প্রার্থী সম্ভ্রান্ত জনগণের স্রোত ঠেকাইয়া রাখা যাইতেছে না। ডাক্তার গঙ্গানাথের দোহাই পর্যন্ত কেহ মানিতেছে না। শক্তিগড় দুর্গে রাজার প্রতি হিংসুক উদিতের আক্রমণ ও রাজার অসাধারণ বাহুবলে উদিত, ময়ূরবাহন প্রভৃতির মৃত্যুর কথা রাষ্ট্র হইয়া গিয়াছে। উদিত যে রাজাকে দুর্গে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া বিশ্বাসঘাতকতাপূর্বক তাহাকে হত্যা করিবার চেষ্টা করিয়াছিল, একথা কাহারও অবিদিত নাই। মন্ত্রী বজ্রপাণি ভার্গব ও সর্দার ধনঞ্জয় এই শোচনীয় ভাতৃবিরোধের কাহিনী গোপন করিতে চাহিয়াছিলেন, কিন্তু তাহাদের চেষ্টা ব্যর্থ হইয়াছে। সত্য কথা চাপিয়া রাখা যায় না, প্রকাশ হইয়া পড়িবেই। তাই গত কয়েকদিন ধরিয়া দেশের গণ্যমান্য ব্যক্তিগণ ক্রমাগত রাজাকে অভিনন্দন জানাইয়া যাইতেছেন। তাহাদের শুভাগমনের ফাঁকে ফাঁকে পত্রলিখন চলিতেছে। যার হাতে চিঠি পাঠালাম তার নাম প্রহ্লাদচন্দ্র দত্ত। সে বাঙালি, যদিও তার ভাষা শুনলে সে বিষয়ে সন্দেহ জন্মাতে পারে, কিন্তু ভাষা যাই হোক, প্রহ্লাদ খাঁটি বাঙালি। গত কয়েকদিন ধরে আমি কেবলই ভাবছি, প্রহ্লাদ যদি বাঙালি না হতো। অনেককে বলতে শুনেছি, বাঙালির ভাইয়ে ভাইয়ে মিল নেই, যেখানে দুটি বাঙালি সেইখানেই ঝগড়া। মিথ্যে কথা। বিদেশে বাঙালির মতো বাঙালির বন্ধু আর নেই। যদি সন্দেহ হয়, প্রহ্লাদকে স্মরণ করো। রুদ্ররূপ দ্বারের পর্দা ফাঁক করিয়া জানাইল, ঝড়োয়ার বিজয়লালকে সঙ্গে লইয়া ধনঞ্জয় আসিতেছেন। শঙ্কর সিং অসমাপ্ত পত্র সরাইয়া রাখিলেন। বিজয়লাল মিলিটারি স্যালুট করিয়া
একখানি পত্র রাজার হাতে দিল। ঝরোয়ার মন্ত্রিমণ্ডলের পক্ষ হইতে রাজকীয় লেফাফা দুরস্ত পত্র। দেওয়ান লিখিয়াছেন, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হইয়াছে। পত্রে চোখ বুলাইয়া শঙ্কর সিং বিজয়লালের দিকে দৃষ্টি তুলিলেন। গম্ভীর মুখে জিজ্ঞাসা করিলেন, রানী কস্তুরীবাই ভালো আছেন? আছেন মহারাজ। মহারাজের গম্ভীর মুখের এক কোণে একটু হাসি দেখা দিল। আর কৃষ্ণাবাই, তিনি ভালো আছেন? বিজয়লাল অবিচলিত মুখে কেবল একবার মাথা ঝুঁকাইল। রাজা ধনঞ্জয়ের দিকে ফিরিয়া বলিলেন, সর্দার, সুবাদার বিজয়লালকে আমি আমার খাস পার্শ্বচর নিযুক্ত করতে চাই। এ বিষয়ে দরবারের সঙ্গে যে লেখাপড়া করা দরকার তা আজই যেন করা হয়। জো হুকুম মহারাজ। রাজা মস্তকের একটি সংকেতে উভয়কে বিদায় দিলেন। তোমার পায়ে পড়ি অচল বৌদি, দেরি করো না। যত শিগগির পারো দাদাকে নিয়ে চলে এসো। তোমাদের জন্য যে কি ভয়ঙ্কর মন কেমন করছে তা বলতে পারি না। যদি সম্ভব হতো আমি ছুটে গিয়ে তোমাদের কাছে পড়তাম, কিন্তু এ রাজ্য ছেড়ে বার হবার উপায় নেই। হয়তো ইহজীবনে ছাড়া পাবো না। আমি তো ঝিন্দের রাজা নই, ঝিন্দের বন্দী। রুদ্ররূপের ফ্যাকাশে মুখ ক্ষণকালের জন্য পর্দার ফাঁকে দেখা গেল। ত্রিবিক্রম সিং আসছেন। কিছুক্ষণ ত্রিবিক্রমের সঙ্গে অভিনন্দনের অভিনয় চলিল। তারপর শঙ্কর সিং সহসা গম্ভীর হইয়া বলিলেন, ত্রিবিক্রম সিং, আমি আপনার মেয়ে চম্পা দেয়ের জন্য পাত্র স্থির করেছি। ত্রিবিক্রম ঈষৎ চমকিত হইয়া মামুলি ধন্যবাদ জ্ঞাপন করিলেন। তারপর দুইবার কাশিয়া পাত্রের নামধাম জানিতে চাহিলেন। শঙ্কর সিং কহিলেন, ভারী সৎপাত্র, আমার দেহরক্ষী রুদ্ররূপ। চম্পাও তাকে পছন্দ করে। ত্রিবিক্রম মনে মনে অতিশয় বিব্রত হইয়া উঠিয়াছেন। তাহার মুখ দেখিয়াই বুঝা গেল তিনি গলার মধ্যে নানা প্রকার শব্দ করিতে লাগিলেন। শঙ্কর সিং যেন লক্ষ্য করেন নাই, এমনিভাবে বলিলেন, ময়ূরবাহন মরেছে, তার কেউ ওয়ারিশ নেই। আমি স্থির করেছি ময়ূরবাহনের জায়গির রুদ্ররূপকে বকশিস দেব। ত্রিবিক্রমের মুখের মেঘ কাটিয়া গেল। তিনি সবিনয়ে রাজার স্তুতিবাচন করিয়া জানাইলেন যে রাজার অভিরুচির বিরুদ্ধে তাহার কোনো কথাই বলিবার ছিল না এবং কোনো কালেই থাকিতে পারে না। আরও কিছুক্ষণ সদালাপের পর তিনি বিদায় লইলেন। রাজকার্যে ভয়ানক ব্যস্ত আছি, ঘটকালি করছি। এই মাত্র একটি বিয়ে ঠিক করে ফেললাম। পাত্র আর পাত্রী পরস্পরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু মেয়ের বাপ বেঁকে বসেছিল। যা হোক, অনেক কষ্টে তাকে রাজি করেছি। প্রণয়ী যুগলের মিলনে আর বাধা নেই। বৌদি, বাড়ি ছেড়ে আসবার সময় তোমাকে বলেছিলাম, মনে আছে? যে তুমি যা চাও, অর্থাৎ বউ, তাই এবার একটা ঘরে নিয়ে আসবো। একটি বউ জোগাড় হয়েছে। আমাদের বংশে বেমানান হবে না। তোমারও বোধহয় পছন্দ হবে, কিন্তু তুমি তাকে বরণ করে ঘরে না তুললে যে কিছুই হবে না বৌদি। তুমি এসো, এসো, এসো। তোমরা না এলে কিছু ভালো লাগছে না। নাম তার কস্তুরী। নামটি ভালো নয়? মানুষটিকে বোধহয় আরও ভালো লাগবে। সে একটা দেশের রাজকন্যা, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। যদি চিঠিতেই কৌতূহল মিটে যায় তাহলে হয়তো তুমি আসবে না। এত্তালা না দিয়াই চম্পা প্রবেশ করিল। রাজা মুখ তুলিয়া চাহিলেন, কি চম্পা দেই? চম্পা রাজের পাশে দাঁড়াইয়া অনুযোগের স্বরে বলিল, আজকাল কিছু না খেয়েই দরবার করতে চলে আসছেন। আপনাকে নিয়ে আমি কি করি বলুন তো? খাওয়া হয়নি, তাই তো ভুলে গিয়েছিলাম। আপনি ভুলে যান, কিন্তু আমাকে যে ছটফট করে বেড়াতে হয়। রুদ্ররূপেরও কি একটু আক্কেল নেই?
মনে করিয়ে দিতে পারে না? হ্যাঁ, ভালো কথা। চম্পা, তোমার বাবা এসেছিলেন। রুদ্ররূপকে তুমি বিয়ে করতে চাও শুনে তিনি খুব খুশি হয়ে মত দিয়ে গেছেন। চম্পার মুখ রাঙা হইয়া উঠিল। সে ঘাড় বাঁকাইয়া কি একটা কথা বলিতে যাইতেছিল, থামিয়া গিয়া হাত নাড়িয়া যেন কথাটাকে দূরে সরাইয়া দিয়া বলিল, ওসব বাজে কথা শুনবার আমার সময় নেই। আপনার জন্য কি নিয়ে আসবো বলুন? দুটো আনারসের মোরব্বা আর এক পাত্র গরম শরবত? রাজার চিঠিতে মনোনিবেশ করিয়া বলিলেন, দরকার নেই। চম্পা বলিল, তাহলে এক বাটি গরম দুধ? বিরক্ত করো না চম্পা, আমি এখন ভারী জরুরি চিঠি লিখছি। কিন্তু কিছু তো খাওয়া দরকার একেবারে। রাজা হাঁকিলেন, রুদ্ররূপ। রুদ্ররূপ শঙ্কিত মুখে প্রবেশ করিল। চম্পার প্রতি কঠোর দৃষ্টিপাত করিয়া রাজা হুকুম করিলেন, তুমি চম্পাদেইয়ের হাত ধরো। রুদ্ররূপ কিছুক্ষণ হতভম্ব হইয়া রহিল। তারপর ফাঁসির আসামির মতো হাবভাব করিয়া চম্পার একটি হাত ধরিল। রাজা বলিলেন, বেশ শক্ত করে ধরেছ? আচ্ছা, এবার ওকে নিয়ে যাও। ক্ষীণ কণ্ঠে রুদ্ররূপ বলিল, কোথায় নিয়ে যাব? তোমার বাড়িতে। না না, এখন থাক, সেটা বিয়ের পরে হবে। আপাতত তুমি ওকে ওর মহালে নিয়ে যাও, সেখানে ওকে আটক করে রাখবে। যতক্ষণ তোমার কথা না শোনে ওর হাত ছাড়বে না। যাও। কড়া হুকুম দিয়া রাজা পুনরায় চিঠিতে মন দিলেন। চম্পা ও রুদ্ররূপ আরক্ত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল। তারপর আর চোখে পরস্পরের পানে চাহিয়া রহিল। দুইজনেরই ঠোঁটের কুলে কুলে হাসি ভরিয়া উঠিল। রাজা যখন চিঠিতে নিমগ্ন হইয়া গিয়াছেন, পা টিপিয়া টিপিয়া উভয়ে দ্বারের দিকে চলিল। পর্দার ওপারে গিয়াই চম্পা সজোরে হাত ছাড়াইয়া লইল। তারপর রুদ্ররূপের বুকে একটা আচমকা কিল মারিয়া হাসিতে হাসিতে পলাইল। ঝিন্দের মহারাজ শঙ্কর সিং বিদেশিদের খুব খাতির করেন। তোমরা এলে এই প্রাসাদেই অতিথি সৎকারের ব্যবস্থা হবে। তাছাড়া রাজকীয় প্রকাণ্ড জাদুঘরের ভার নেবার জন্য একজন পণ্ডিত লোকের দরকার। দাদা ছাড়া আর তো যোগ্য কাউকে দেখি না। এত কথা লিখবার আছে যে কিছুই লেখা হচ্ছে না। তোমরা কবে আসবে জানিও। দাদাকে বলো তার দেওয়া ছোরাটা কিস্তার জলে ভেসে গেছে। ছোরার আসল অধিকারী সেটা বুকে করে নিয়ে গেছে। দুঃখ করবার কিছু নেই। ভালো কথা, গৌরীশঙ্কর রায় নামক একজন বাঙালি যুবক জিন্দে বেড়াতে এসেছিল। সম্প্রতি তার মৃত্যু হয়েছে। কবে আসবে? প্রণাম নিও। ইতি দেবপাদ শ্রীমন মহারাজ শঙ্কর সিং।